বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে কোনো কিছু হবে না, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। মানে আপনি আপনাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমি আমাদের দেশের বর্ডার গার্ডিং ফোর্স, এখানে কেউ কারো চাইতে কোনো অংশে কম নয়। কিছুদিন পরে যখন বিএসএফ এই সদস্য আসলো, আমরা আটক করে আমরা বলেছি বিওপি পর্যায়ে আমরা ফেরত দিব না, এর আরো সিনিয়র লেভেলের এনগেজমেন্ট হতে হবে। সেক্ষেত্রে তখন তারা প্রপোজ করেছিল ব্যাটালিয়ন পর্যায়ে তার ইমিডিয়েট হায়ার, ব্যাটালিয়ন পর্যায়ে হবে না, সেক্টর কমান্ডার উইল হ্যাভ টু কাম, সেক্টর কমান্ডার পর্যায়ে আসবে, মিটিং হবে এবং মিটিং করে তারা ফেরত নেওয়ার চেয়েছিল। আমরা বলেছি এই বিএসএফ সোলজার ইন রাইটিং দিতে হবে যে সে বাংলাদেশের এদিকে ভিতরে প্রবেশ করেছিল, ভুল হয়েছে এবং বাকি তার জীবনে এই ধরনের আর কোনো ভুল হবে না, সে অঙ্গীকার আছে আমাদের কাছে, আমরা নিয়ে তারপরে প্রপারলি ফেরত দিয়েছি। পরের দিন আমি দেখতে পেলাম দি হিন্দু এবং অন্যান্য কিছু পত্রিকায় যে আমাদের কৃষক নিরস্ত্র অবস্থায় বিএসএফ কে পেয়ে ড্র্যাগ করে ধরে বাংলাদেশের ভিতরে নিয়ে আসছে। আমি আশা করেছিলাম আমাদের সাংবাদিক ভাইরা কেউ এটার প্রতিবাদ করে কেউ লিখবেন, পরে আমরা আবার হিন্দুর সাথে প্রতিবাদ লিপি পাঠালাম যে প্লিজ ডোন্ট পাবলিসাইজ এ রং ইনফরমেশন, অ্যাকচুয়াল ঘটনা ছিল এটা। বাট আমরা পেট দেখাবো না। আগে যেটা করতে হতো বিএসএফ এর সাথে এই ধরনের ঘটনায় আমার অনেক দিকের ক্লিয়ারেন্স নিয়ে হয়তো একটু তারপর কাজ করা লাগতো, এখন আমি নিজ উদ্যোগেই ডাইরেক্টিভ যেটা পেয়েছি কাজ করতে পারছি। বাট অফিসিয়ালি পেশাদার একটা সম্পর্ক বিএসএফ এর সাথে বজায় রাখতে হবে, কারণ এটা দেশের সীমান্তের নিরাপত্তার বিষয়টুকু আছে, সেটি আমরা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছি এবং কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে কোনো কিছু হবে না, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। মানে আপনি আপনাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমি আমাদের দেশের বর্ডার গার্ডিং ফোর্স, এখানে কেউ কারো চাইতে কোনো অংশে কম নয়। আমি আমাদের বর্ডার গার্ডের পার্সপেক্টিভ প্রেক্ষাপট থেকেই বলছি। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। সীমান্তে প্রথম দিকে যে একটা আমাদের মাইনরিটি যারা আছে তারা চলে যেতে পারে, এই ধরনের একটি অপপ্রচারণা অতিরঞ্জিতভাবে করা হচ্ছিল, যেটা সঠিক নয়। তখন আমরা দেখতে পেয়েছি বিএসএফ তাদের ক্যাম্পগুলোতে তাদের জনবল বাড়িয়েছে, তারা অত্যন্ত সতর্ক অবস্থায়, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে কোনো ধরনের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী আসার কথা নয়, তাদেরও এরকম কিছু কিলোমিটার পিছনে তার দূরে সেনাবাহিনী থাকার কথা, সেনাবাহিনীর কিছু গাড়ি কিছু মুভমেন্ট আমরা প্রত্যক্ষ করেছি ওই সময়গুলোতে। তারা হয়তো কোনো কারণে একটু শঙ্কায় ছিল যে এদিক থেকে বড় আকারের একটি ইনফ্লাক্স ভারতের দিকে চলে যায় কিনা, তবে আমরা লিখিত মৌখিক প্রতিবাদ করেছি। তবে এক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছে যে না, এই তথ্য সঠিক নয়, তাদের সেনাবাহিনী নেই। এটা আমরা বিএসএফ এর সাথে যে মিটিং হবে ডিজি পর্যায়ে সেখানেও আবারও তুলব। তবে সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা তাদের প্রহরা বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়ে দিচ্ছে, আমাদের এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে। এর মধ্যে আমরা খুঁজে বের করছি কিছু কিছু মূলত আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র, তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে। এমনকি আমরা এনটিএমসির সহায়তায় তাদেরকে আইডেন্টিফাই করে আমরা পুলিশের সোপর্দ করছি, অ্যারেস্টও শুরু করেছি। তবে সার্বিকভাবে আমাদের সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। এই বিএসএফ সদস্য যে এদিকে ঢুকেছে আমাদের একজন কৃষককে ধাওয়া করে, তো এটার ওখানে নিয়ম হলো সে যদি স্বীকার করে, এটা দুই বাহিনীর মধ্যেই কিছু আপনার মিউচুয়াল কিছু রুলস রেগুলেশনস আছে, যে সে ভুল যদি স্বীকার করে এবং সে কোনো ধরনের ক্ষতি সাধন না করে, তাকে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে বিওপি টু বিওপি পতাকা বৈঠকের মাধ্যমে আমরা ফেরত দেওয়ার বিধান রয়েছে। তবে এক্ষেত্রে আমি বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। তার কিছুদিন আগে আপনারা জানেন যে কুলাউড়ার ওখানে স্বর্ণা দাস, ঠাকুরকার এখানে জয়ন্ত, যাদের বয়স 18 হয়নি, তারা মারা গিয়েছে। দুঃখজনক আবার ব্যবহারিক বিষয়টা, রিয়েলিটি হলো এই দুজনেরই কিন্তু একজন মামার বাড়ি একজন নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল, যেটা ওপারে বাড়ি তাদের। তো যাই হোক, আমার কথা হলো তারা তো সাবালকই নয়, অ্যাডাল্ট নয়, তারা কি ক্ষতি করতে পারতো? তাদেরকে নিরস্ত্র, তাদেরকে হত্যা করতে হবে কেন? সো সেই অর্থে